মিথুন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সবকিছু নর্মাল থাকলেও 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করে বিপরীত রাজযোগ তৈরি করবে, এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পারিবারিক দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ বা বিয়ের যোগ আসতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব 2024 ফেব্রুয়ারি মাসের মিথুন রাশি বা মিথুন লগ্নের মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে আলোচনা করব। সেই সাথে আপনাদের ফেব্রুয়ারি মাসে তারিখ অনুযায়ী কেমন যাবে প্রতিদিন সেটাও আমি আপনাদের জানাবো। আর এই ভিডিওর শেষে আপনারা 3 ভাবে আরো লাভবান হবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব। প্রতিবারের মতো যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট থাকবে, যা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে এই মাসে আপনার শুভ রং কি ব্যবহার করবেন সেটাও যেমন জানাবো। 3, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন। কারণ 5ই ফেব্রুয়ারি 2024 মঙ্গল ধনু রাশি ত্যাগ করে মকর রাশি অর্থাৎ তার তুঙ্গ স্থানে প্রবেশ করবে, আপনার রাশির ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি করবে। ফলে আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই সমস্ত কিছু নিয়ে এই পর্বে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। তার আগে সবার প্রথমে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মাসে আপনার নবগ্রহের অবস্থান কেমন থাকবে সেটা দেখে নেব। ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। কেতু আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে, কোনো রাশি পরিবর্তন করবে না। শুক্র, বুধ এবং মঙ্গল সাময়িকভাবে আপনার সপ্তম স্থান অর্থাৎ ধনু রাশিতে থাকলেও শুক্র, বুধ, মঙ্গল এই 3 গ্রহই ফেব্রুয়ারি মাসে রাশি পরিবর্তন করবে। এর প্রভাব আপনার বিবাহিত জীবনের উপর কি ফল দেবে সেটা নিয়েও আমি আপনাদের জানাবো। রবি মকর রাশিতে অর্থাৎ আপনার অষ্টম স্থানে দুর্বল অবস্থায় অবস্থান করছে। শনি আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। রাহু মীন রাশিতে আপনার দশম স্থানে বসে রয়েছে। বৃহস্পতি আপনার একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছে। এর ফল আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনার আগে প্রতিবারের মতো আপনাদেরকে মনে করিয়ে দেব, যারা প্রথম আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও বলবো চ্যানেলটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। আগেই বলেছি 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে এবং সেটা তার তুঙ্গ স্থান এবং আপনার ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি করবে। এই পরিবর্তন আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। হতে পারে আপনার অনেক দিন ধরে কোনো ইচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে পূরণ হচ্ছিল না, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ আসতে পারে, কিংবা আপনার মনের মতো চাকরি বা কেরিয়ার আপনি ফেব্রুয়ারি মাসে পেতে পারেন। এবার প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। 1 তারিখ থেকে 20 তারিখ এই সময় আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই সময় আপনার ফোকাস আপনার পরিবার, বাবা মা, সন্তানের প্রতি থাকবে। এর পাশাপাশি বন্ধুদের সাথে সময় কাটানো কিংবা পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়া বা যোগাযোগ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 21শে ফেব্রুয়ারির পর বুধ যখন মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে,
এই সময় আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে, আপনার হার্ট রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নার্ভের সমস্যায় ভুগতে পারেন, ঘুম কম হবার প্রবণতা দেখা দিতে পারে। এর পাশাপাশি ঠান্ডা লাগার সমস্যা, গলা বা চেস্টের ইনফেকশন, এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন। সেই সাথে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার কলিগ কিংবা ব্যবসা ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে দ্বন্দ্ব, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে পুরো ফেব্রুয়ারি মাস মোটামুটি যাবে। এই মাসে আপনার পরিবার কিংবা আপনার বাবা মায়ের জন্য কিছু খরচা আপনি করতে পারেন। সেই সাথে এই মাসে আপনার কিছু পারিবারিক ট্রাভেল বা ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বেশ কিছু খরচাও এই সময় হতে পারে। এর পাশাপাশি আর্থিক যোগান ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু নর্মাল থাকবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি এই সময় পর্যন্ত আপনার সন্তান সুখ যথেষ্ট প্রাপ্তি হবে। এই সময় আপনার সন্তানের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। এই সময় আপনার দ্বারা সন্তান কোনো উপহার পেতে পারে। আপনাদের যাদের সন্তান 18 বছরের উপর তাদের আর্থিক দিক থেকে কোনো লাভ হবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে তাদের ল্যাপটপ, মোবাইল কিংবা গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 13ই ফেব্রুয়ারির পর শুক্র অষ্টম স্থানে প্রবেশ করছে। এই সময় আপনার সন্তানের মুড সুইং এর সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি সেই সময় তাদের শারীরিক দিক থেকে কোনো ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা আসতে পারে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস বন্ধুদের দ্বারা কোনো সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে নতুন কোনো কোর্স জয়েন করতে পারে। এর পাশাপাশি গাড়ি, মোবাইল, ল্যাপটপ খারাপ হয়ে যাওয়া বা এই ধরনের ক্ষেত্রে বড় ধরনের খরচার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সবকিছু নর্মাল থাকলেও 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করে বিপরীত রাজযোগ তৈরি করবে, এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। যারা সেলসে রয়েছেন তাদের সেলস যথেষ্ট বৃদ্ধি পাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলের রাজযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে। প্রেমের দিক থেকে বলবো ফেব্রুয়ারি মাসে আপনার পার্টনার নতুন কিছু কিনতে পারে, তবে পার্টনারের সাথে আপনার মানসিক দ্বন্দ্ব বা ঝগড়া তৈরি হতে পারে। সেই সাথে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে তার প্রজেক্ট চেঞ্জ হতে পারে অথবা অন্য কোনো চাকরির অফার ফেব্রুয়ারি মাসে আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পারিবারিক দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ বা বিয়ের যোগ আসতে পারে। এই মাসে আপনার স্বামী বা স্ত্রী নতুন কোনো কাজে এঙ্গেজ থাকতে পারে বা নতুন কোনো কাজ বা নতুন কোনো কোর্স বা শেখার ব্যাপারে যুক্ত হতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী নতুন কোনো কিছু কেনার যোগ এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে ফেব্রুয়ারি মাস দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে বড় কোনো অর্ডার প্রাপ্ত হতে পারে। আপনার সেল ফেব্রুয়ারি মাসে যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো পূজা অর্চনা হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলেও ফেব্রুয়ারি মাস আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো ফেব্রুয়ারি মাসে আপনাদের দৈনিক রাশিফল নিয়ে। 1, 2, 3 তারিখ স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই সময় স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ফোকাস থাকবে। 4, 5, 6 তারিখ আপনার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। এই সময় আপনাদের কোনো ঝগড়া বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। 6, 7 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে সুখ লাভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এছাড়া প্রেম বা দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট সুখের থাকবে। 8 ও 9 তারিখ শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা লাগা বা ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো হবে। 10 থেকে 16 তারিখ এই 7 দিন আপনার কোনো যাত্রা বা ট্রাভেল আপনি করতে পারেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই সময় পদোন্নতির কোনো সুযোগ আসতে পারে। এছাড়া আর্থিক দিক থেকেও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই সাথে 17 ও 18 এই দুদিন আপনার কোনো ইনভেস্টমেন্ট বা খরচা থেকে অ্যাভয়েড করতে হবে। না হলে এই সময় কিন্তু আর্থিক দিক থেকে কোনো লস হতে পারে অথবা আর্থিক দিক থেকে আপনি কারোর দ্বারা প্রতারিত হতে পারেন। 19 থেকে 25 এই 7 দিন
পরিবার, বন্ধু বান্ধব, যে কোনো আত্মীয় পরিজনের দিক থেকে অত্যন্ত ভালো যাবে, তাদের সাথে যথেষ্ট ভালো সময় কাটবে। এই সময় আপনার জীবনে সুখ ও শান্তি থাকবে। কোনো খুশির খবর আপনার জীবনে আসতে পারে যা আপনাকে মানসিক দিক থেকে খুশি করতে পারে। আয়ের দিক থেকেও যথেষ্ট ভালো। 26, 27, 28 তারিখ এই সময় অকারণ কিছু চিন্তা বা মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে। কোনো খবর আপনাকে মানসিক অস্থির করে তুলতে পারে। মাসের শেষ দিন অর্থাৎ 29 তারিখ আপনার সার্বিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। এতক্ষণ আমি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এবং সেই সাথে প্রতিদিনের রাশিফল আপনাদের সাথে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নকে ভিত্তি করে, যদি আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাত বা বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো বা জানা থাকতো, তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে অত্যন্ত নিখুঁত ফল দিত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং অন্যদের শেয়ার করবেন। আর যদি আরো অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন নিয়ে। এই ভিডিওতে আমি উল্লেখ করেছি ফেব্রুয়ারি মাসে কোন দুটো তারিখ আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা খরচা করার থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে বা আপনার ক্ষেত্রে শুভ হবে না। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা প্রত্যেকেই জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। এই মাসে আপনার শুভ রং গোলাপি এবং নীল। আপনারা প্রতিদিন নিয়ম করে সকালে স্নান করে মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রোং স্বাহ ভূমায় নমঃ। এতে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কর্ম ও ব্যবসার দিক থেকে কনফিডেন্স বাড়বে, স্টুডেন্টের মধ্যে কনসেন্ট্রেশন বাড়বে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনারা সবাই আপনাদের পরিবারের সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।